والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, والشمس में है रुखसार अहमद का तरन्नुम, والشمس में है रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, الفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत। कौनान का मुख्तार खुदा तुमको बनाया, कौनान का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ধর্ম হলো ইহুদি ধর্ম, আল্লাহ তাআলার দেওয়া ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। এই ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, এগুলি তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা কিতাবও দিয়েছেন। আমরা সবাই জানি ছোট বড় সবগুলা কিতাব মিলে হবে 104খানা কিতাব। কিছু হলো সহিফা, আর এর ভিতরে 4টা কিতাব হলো বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন। তাওরাতেও রসুলের ভবিষ্যৎবাণী ছিল, রসুল আসবেন, আগমন করবেন। জাবুরেও রসুলের আগমনের বার্তা, রসুলের আগমনের কথা ছিল। ইনজিলেও ছিল। এভাবে প্রতিটা কিতাবের ভিতরে রসুলের যে আগমন করবেন, দুনিয়াতে আসবেন, এর একটা ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এগুলিতে স্বাভাবিক থাকবেই আল্লাহ রসুলের কথা, এটা তো সবারই জানা। এই কথাটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ প্রবেশ করানোর পরেই আদম আলাইহিস সালাম যখন তাকাইলেন, চোখ যখন খুলল, দৃষ্টি শক্তি যখন পাইলেন, সর্বপ্রথম তিনি জান্নাতের গেটের ভিতরে, জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায়, জান্নাতের প্রতিটা গাছের ডালে ডালে বিভিন্ন জায়গায় একটা নাম লেখা আছে। লেখা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা আদম আলাইহিস সালামের দিলের ভিতরে এটা জাগছে যে আমি তো সর্বপ্রথম মানুষ, আল্লাহর নামের সাথে এই নামটা কার? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, যে এই ব্যক্তিকে, যে ব্যক্তির নামের সাথে আপনার নামটা আপনি লিখে রেখেছেন। আল্লাহ জবাব দিয়েছেন, ইনি হবেন তোমার বংশধরের সর্বশেষ নবী, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাআলা এই কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর নামটা এখানে লেখা আছে। আর আদম আলাইহিস সালামকে একটা ছোট্ট একটা মেসেজ দিলেন, কখনো যদি ভুল করো, অপরাধ করে ফেলো, তাহলে এই নামটার ওসিলা নিয়ে কখনো দোয়া করলেই আমি আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেব। এজন্যই আদম আলাইহিস সালাম 350 বছর জান্নাত থেকে বের হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে 350 বছর কান্না করেছে। আর অবস্থাটা এমন হয়েছিল, কান্না করতে করতে চোখের পানি পড়তে পড়তে গালের ভিতরে গা হয়ে গিয়েছে। 350 বছর পরে মনে হয়েছে ওই কথা, যে যেটা জান্নাতের ভিতরে দেখেছিলাম, এই নামের ওসিলায় দোয়া করি দেখি। তো আদম আলাইহিস সালাম আল্লাহর নবীর নামের ওসিলায় দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করে নিয়েছেন, ফলে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহর নাজিলকৃত কিতাবগুলোতে রসুলের ভবিষ্যৎবাণী, রসুলের কথা থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু মানব রচিত যেই সমস্ত কিতাব আছে,
এগুলোর ভিতরে যে আল্লাহ তাআলার আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী থাকবে, এটা তো বাস্তব আমাদের চিন্তায় ধরে না। বৌদ্ধ ধর্ম মানুষের বানানো ধর্ম, হিন্দু ধর্ম মানুষের রচিত একটা ধর্ম, পার্সি একটা ধর্ম আছে, এই ধর্মটাও মানুষের মানব রচিত ধর্ম। খাসাইসুল কুবরা রাসূলের জীবনীর উপর একটা কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আর তাফসীর আর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এই দুইটা কিতাবের ভিতরে এসেছে যে বৌদ্ধ ধর্মের যিনি গুরু ছিলেন, মেন ছিল যিনি এই ধর্মটা আবিষ্কার করলেন, নাম হলো গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ সে একটা গবেষণা করতে লাগলো যে জোয়ান মানুষগুলো বৃদ্ধ হয় কেন, আর যাদের জীবন আছে তারা মারা যায় কেন, সুস্থ মানুষ অসুস্থ হয় কেন। এগুলো কিছু আলতু ফালতু চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে গবেষণা করতে লাগলো কি করা যায়। তো তিনি একটা পাহাড়ের ভিতরে আশ্রয় নিলেন, নির্জন জায়গায় অবস্থান, গবেষণা করতেছেন। গবেষণা করতে 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 তার দীর্ঘ একটা সময় গবেষণা করার পরে তিনি একটা ফলাফল বের করলেন। সেই ফলাফলটা হলো যে তোমরা জীব হত্যা করাকে ছেড়ে দাও, তাহলেই এই জোয়ান মানুষগুলো বুড়া হবে না, আর সুস্থ মানুষ অসুস্থ হবে না, জিন্দা মানুষগুলো মরবে না। এটা তাই, এই জন্য বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ গবেষণা করাকালীন তার শরীরটা পোকায় খেয়ে ফেলেছিল, নিচের অংশ, মাজা থেকে নিয়ে নিচের অংশটুকু এই পোকায় খেয়ে ফেলেছিল। মরার আগে তার একজন শাগরিদ ছিল, খুবই কাছের খাদেম, নাম হলো নন্দা। এই নন্দা একদিন জিজ্ঞাসা করলেন গৌতম বুদ্ধকে, বললেন বুদ্ধ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনি যদি মরে যান, তাহলে আপনার পরে আমরা কাকে অনুসরণ করব, কাকে মানব? আপনি তো এমন বুদ্ধ যাকে দেখে আমরা বৌদ্ধ ধর্মটা পালন করতাম, আপনার দিক নির্দেশনা অনুপাতে আমরা চলতাম। এমন একটা আলামত বলে যান যে আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনার পরে যিনি আসবেন তাকে অনুসরণ করলেই আমরা নাজাত পাবো, মুক্তি পাবো। গৌতম বুদ্ধ বললেন, আমি শেষ বুদ্ধ না, আমিও শুরু বুদ্ধ না, আমার আগেও বুদ্ধ ছিলেন, আমার পরেও একজন আসবেন। এজন্য বললেন তোমরা এমন একজন বুদ্ধর অনুসরণ করবা আমার পরে, যে বুদ্ধের অনুসরণ করলেই তোমরা নাজাত পাবা, মুক্তি পাবা। বুদ্ধের নাম বলে দিলেন, তো এই বুদ্ধের নাম বলে দিলেন যে এই বুদ্ধকে তোমরা অনুসরণ করবা। এই বুদ্ধটার কিছু গুণ বর্ণনা করলেন। নন্দা বলেন যে আপনি পূর্ণ আলোচনা করে দেন, পূর্ণ পরিচয়টা তুলে ধরেন। বললেন তোমরা এমন একজন বুদ্ধর অনুসরণ করবা যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নামটা হবে আমেনা। এমন একজন বুদ্ধর অনুসরণ করবা যে বুদ্ধ আগমন করবে মরুভূমি এলাকায়, মানুষরা তাকে প্রথম দিকে অনেক ভালোবাসবে, কিন্তু ধর্মের পরিচয় যখন তুলে ধরবে, মানুষের মধ্যে নিজের ধর্মের দাওয়াত দিবে, মানুষ তার উপরে রাগান্বিত হবে, গুসা হয়ে এলাকা থেকে বের করে দিবে। এমন একজন বুদ্ধর অনুসরণ তোমরা করবা। উনি বুদ্ধের পরিচয় দিলেন। সমস্ত ঐতিহাসিকগণ বলেন এই গৌতম বুদ্ধের যে পরিচয় তুলে ধরা, এই একমাত্র পরিচয় যার কথা বলেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ধর্ম একটা বানানো ধর্ম। হিন্দু ধর্মের একটা কিতাব আছে, নাম হলো কল্কি অবতার। হিন্দু ধর্মের একটা কিতাবের নাম কল্কি। এই কল্কি কিতাবের ভিতরে এই কল্কি শব্দের অর্থ হলো প্রশংসিত। কল্কি শব্দের অর্থ কি? প্রশংসিত। আপনারা বলেন যারা আরবি বুঝেন, মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। কল্কি শব্দের অর্থ প্রশংসিত। এই 4 খণ্ডের কিতাব হলো কল্কি। এই কল্কি কিতাবের ভিতরে হিন্দু ধর্মের যিনি এই কল্কি কিতাবটা লিখেছেন, তিনি লিখেছেন যে কল্কি অবতার একদিন দুনিয়াতে আগমন করবে। তিনি মরুভূমি এলাকার ভিতর জন্মগ্রহণ করবেন। তার দুনিয়াতে আগমন করার আগে তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়াতে তিনি আগমন করার পরে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তার দাদার আশ্রয় নেবে, এরপরে চাচার আশ্রয় নেবে। কল্কির
খোদা তার উপরে খুশি হয়ে একটা দায়িত্ব দিবেন। এই দায়িত্ব যখন সমাজের ভিতরে প্রচার করবে, সমাজের মানুষ তার উপরে রাগান্বিত হবে, এক পর্যায়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে। সে যে দেশে যাবে ওই দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে। এই কলকি অবতার তার ধর্ম, তার দিন আল্লাহর জমিনে টিকায় রাখার জন্য সে তরবারির মাধ্যমে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করবে। আপনারা বলেন তো দেখি, মরুভূমি এলাকায় জন্মগ্রহণ করবে, জন্মের আগে বাবা মারা যাবে, জন্মের কিছুদিন পরে মা মারা যাবে, দাদার আশ্রয় গ্রহণ করবে, এরপরে তার খোদার ধর্ম প্রচার করলে এলাকার মানুষ বের করে দিবে। যে দেশে যাবে ওই দেশের মানুষগুলা সাদরে গ্রহণ করবে, তরবারির মাধ্যমে যুদ্ধ করবে ঘোড়ার উপরে সওয়ার হয়ে। এই সম্পূর্ণ বিষয়টা কার সাথে মিলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলে। পুরা একটা বিষয়, রাসূলের জন্মের আগে তার পিতা মারা গেছেন, 2 মাস আগে মারা গেছেন। আমরা অনেকেই জানি, অনেকেই শুনছি 6 মাস, কিন্তু এই বর্ণনাটা সহি না। বিশুদ্ধ বর্ণনা হলো রাসূলের পিতা মারা গেছেন রাসূলের জন্মের 2 মাস আগে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে রাসূলের ভবিষ্যৎবাণী করা ছিল, রাসূল আসবেন। এভাবে যত ধর্মগুরু দুনিয়াতে ছিল সবাই রাসূলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছে। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার দাদা আব্দুল মুত্তালিব কি বলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি একদিন একটা শহরে যাইতেছিলাম, হঠাৎ একজন পাদ্রীর সাথে দেখা হলো, যিনি চন্দ্র নিয়ে গবেষণা করেন, যিনি তারকা নিয়ে গবেষণা করেন। আব্দুল মুত্তালিবকে দেখার পরে বললেন, হে কওমের সর্দার আব্দুল মুত্তালিব, আমরা আমাদের ধর্মগ্রন্থের ভিতরে পড়েছি, তাওরাতের ভিতরে আমরা পড়েছি, ইনজিলের ভিতরে আমরা পড়েছি, আপনার একজন নাতি দুনিয়াতে আগমন করবে। ওই নাতিটা দুনিয়াতে আগমন করার পরে সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব নিজে কিছু প্রমাণ বর্ণনা করেছেন। রাসূল দুনিয়াতে আগমন করার 50 দিন পূর্বে আসহাবে ফিলের ঘটনা ঘটে। আসহাবে ফিলের ঘটনা আমি মনে হয় আপনারা শুনছেন, অনেক ওয়াজে অনেক বক্তাদের কাছে শুনছেন। সূরা ফিল, ওই যে আব্রাহা বাদশা মক্কা ধ্বংস করার জন্য এসেছিল, এই ঘটনা আপনারা জানেন। রাসূলের জন্মের ঠিক 50 দিন পূর্বে এই ঘটনা ঘটে। আব্দুল মুত্তালিব বলেন যে আমাদের সাথে কুরাইশ গোত্র 2টা আলাদা আলাদা হওয়ার পরে এমন পরিস্থিতি হলো, কুরাইশ গোত্র আমরা যারা আছি আমাদেরকে আরেকটা গোত্র যে আছে তারা মেনে নিতে পারতেছিল না, এজন্য আমরা মক্কা থেকে দূরে সরে গিয়েছিলাম। কিছুদিন পরে এরা মক্কা নগরী ত্যাগ করলো, আমরা আবার মক্কায় আসলাম। আসার আগে এই যে একটা দল ছিল, এরা জমজম কূপটাকে মাটি দিয়ে ভরাট করে তারা এমন ভাবে বন্ধ করে দিয়েছিল, এটার অস্তিত্ব নাই। আব্দুল মুত্তালিব উনি যখন মক্কাতে আসলেন, আসার পরে তিনি মক্কার সর্দার, এলাকার মানুষ তাকে মানে। একদিন স্বপ্নে দেখলেন যে আব্দুল মুত্তালিবকে দেখানো হলো যে আপনি জমজম কূপ এটাকে বের করেন, মাটির নিচে চাপা পড়ে গেছে। আব্দুল মুত্তালিব স্বপ্নের ভিতরে দেখার পরে পরের দিন সকালবেলা যে চিহ্নটা দেখানো হয়েছিল সেখানে গিয়ে এটা দেখলেন। এরপরে খনন করা শুরু করলেন। অনেক খনন করার পরেও যখন জমজম কূপের দেখা পান নাই, তখন নিয়ত করলেন, আল্লাহ আমার যদি 10 জন সন্তান হয় আর যদি জমজম কূপ যদি আমি খুঁজে পাই, আমার এই 10 জন সন্তানের একজন সন্তানকে আমি আপনার নামে আল্লাহ রাস্তায় আমি কুরবান করে দেব। আল্লাহ তাআলা সহজ করে দিলেন, জমজম কূপ এটা খুঁজে পাইলেন। এখন তো কি করবেন, শেষ ওই যে একটা নিয়ত করছেন, এই নিয়তের কারণে তাকে সন্তান কুরবান করতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, আমি পরীক্ষা করলাম, টস দিতে লাগলাম যে কার নামটা আসে, 10 জনের কার নামটা দিব, কাকে আমি কুরবানি করব। আব্দুল মুত্তালিব বলেন, একবার আমি যখন পরীক্ষা করলাম, নাম চলে আসলো আব্দুল্লাহর নাম, যে আব্দুল্লাহকে আমি আমার চেয়েও বেশি ভালোবাসি, মহব্বত করি। আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব বলেন, মন চায় না আব্দুল্লাহকে আমি জবাই করব না, কুরবানি আমি করব না। এই জন্য আব্দুল মুত্তালিব ওই পরের দিন 10টা উট কুরবানি করে দিলেন আল্লাহ রাস্তায়।
আবার স্বপ্ন দেখলেন, আল্লাহ দেখাইলেন আব্দুল মুত্তালিব তুমি যে নিয়ত করেছো নিয়তটা পুরা করো। পরের দিন আবার টস দিলেন, দেখা গেল আব্দুল্লাহর নাম আসে। আবার 10টা উট কুরবানি করলেন। তার আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেছেন মুসলমান এভাবে কুরবানি করতে 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 যখন 100 উট কুরবানি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জানায়া দিলেন তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহর কুরবানি কেন হলো না? এজন্য রাসূল হাদিসের ভিতরে বলেছেন, বুখারীর বর্ণনা মুসলমান, রাসূল হাদিসের ভিতরে বলেন আমি হইলাম 2 জন ব্যক্তি যাদেরকে কুরবানি করা হয়েছে তাদের সন্তান। 1 নাম্বার হলো আব্দুল্লাহ, 2 নাম্বার হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করা হয়েছে, এটা আপনারা জানেন। তো আব্দুল মুত্তালিব যখন বারবার কুরবানি করলেন, এরপরে কুরবানি কবুল হলো, আব্দুল্লাহ বেঁচে গেলেন। যাই হোক, এখানে অনেক আলোচনা। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিবাহ করাইলেন। আম্মা আমেনার বাবা ছিল আব্দুল ওয়াহাব, তিনিও তায়েফের একটা গোত্রের সর্দার ছিল। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ওরস থেকে মা আমেনার গর্ভের ভিতরে প্রবেশ করলেন। এরপর থেকে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে লাগলো। মা আমেনা বলেন যেদিন আমার গর্ভে মুহাম্মদ আগমন করলো ওই দিন থেকে আমি ঘরের ভিতরে যাই, ঘরের দেওয়াল আমাকে সালাম দেয়, ঘরের বালুকুনা পর্যন্ত আমাকে সালাম দেয়। আমি বুঝতে পারলাম আমি যাকে গর্ভে ধারণ করেছি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ব্যক্তি হবে না। এজন্য মুসলমান খাসাইসুল কুবরার ভিতরে লিখেছেন আব্দুল্লাহর স্ত্রী আমেনা রাসূলের মা, তিনি বর্ণনা করেছেন আমি এমন কিছু ঘটনা আমি দেখেছি যা বর্ণনা করার মতো। আব্দুল মুত্তালিব রাসূলের চাচা, তিনিও বলেন আমি এমন কিছু ঘটনা দেখেছি যেগুলো বর্ণনা করার মতো। মুসলমান হাদিসের ভিতরে রাসূল এবং রাসূলের চাচা আবু তালেব 2 জনে একদিন আলোচনা করতেছিলেন। আলোচনার ফাঁকে বললেন ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি একদিন অনেক কিছু হবে, এটা আমি জন্ম থেকেই জানতাম। আল্লাহর নবী বললেন চাচা আপনি কিভাবে জানতেন যদি একটু বলেন। চাচা আব্দুল মুত্তালিব আবু তালেব বলেন তুমি যখন তোমার মায়ের গর্ভে আসলা, তোমার মায়ের কাছে আমি শুনেছি তোমার মা যখন পানি নেওয়ার জন্য কূপের কাছে যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের পানিটাকে উপরে উঠায়া দিতেন যাতে মায়ের কষ্ট না হয়। তোমার মা রাস্তায় চলতো, রৌদ্রের ভিতরে চলতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেঘ মায়ের মাথার উপরে দিয়ে দিতেন যাতে ছায়া পড়ে থাকে, কখনো যাতে কষ্ট না হয়। আবু তালেব বলেন তুমি যেদিন দুনিয়াতে আগমন করবা আমার বাবার কাছে শুনেছি তথা আব্দুল মুত্তালিবের কাছে শুনেছি, তোমার দাদার কাছে। আব্দুল মুত্তালিব বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করলেন আমি আগে শুনেছিলাম আজকে রাত্রিতে রাসূল দুনিয়াতে আগমন করবেন। একজন পাত্রী আয়েশা বলে গেছেন আজকে তো রাসূলের আগমনের দিন। ওই দিন আমি একটু ঘুমাই নাই, শুধু আমার ওই ছেলের বইয়ের ঘরের দিকে তাকায় থাকতাম কখন শুবে সাদিক হবে আর কখন আমার নাতি দুনিয়াতে আগমন করবে। শুবে সাদিক হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেন সকালবেলা আমি মা আমেনার কাছে যা বললাম মা আমি শুনেছি আমার নাতি দুনিয়াতে আগমন করেছে, তাকে একটু কোলে উঠাইয়া দাও। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লেগেছেন মুসলমান আব্দুল মুত্তালিব ওই দিন রাত্রে মক্কা নগরীর মানুষদেরকে বলেছিল আগামীকাল সকালবেলা তোমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু কিভাবে ব্যবস্থা করবেন? শুবে সাদিকের সময় তার নাতি দুনিয়াতে আগমন করলেন। সকাল 9টায় যখন নাতিকে কুলে উঠাইয়া নিলেন, কুলে উঠাইয়া নিয়ে ওই ময়দানের ভিতরে গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব একবার এই নাতির চেহারার দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকান, আবার মানুষের দিকে তাকান। মানুষরা আশ্চর্য হয়ে গেল, বাচ্চাটার দিকে কেন তাকায়, আবার আসমানের দিকে কেন তাকায়, আবার আমাদের দিকে কেন তাকায় থাকে। এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব আজকে যদি বৃষ্টির ব্যবস্থা করতে না পারেন আপনার সর্দারি চলে যাবে, আপনার মাতাব্বরি চলে যাবে। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে এভাবে উঠাইয়া
আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি চিনি, আমি জানি কাকে আপনি উঠাইছি, কাকে আমি কুলে নিছি। আপনি এই বান্দাকে, এই বাচ্চাটাকে আপনি অনেক মহব্বত করেন, ভালোবাসেন। এই শিশু বাচ্চার ওসিলায় মক্কার ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দেন। এলাকার মানুষ বলেন শুধুমাত্র দোয়া করতে দেরি হইল, বৃষ্টি পড়তে দেরি হইল না। এটা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সময়ের অবস্থা। আবু তালেব আল্লাহ রসুলের চাচা বলেন, তুমি যখন দুনিয়াতে আগমন করলা, তোমাকে বাহিরে আইনা আনলাম, বাহিরে আইনা একটা জায়গায় অবস্থান করাইলাম। তখন আমি দেখলাম বাদা আল কমারু আইয়াদুনু, আসমানের চন্দ্রটা, আসমানের সূর্যটা মনে হয় পড়ে যাবে তোমার উপরে। আসলে মূলত আসমানের সূর্যটা পড়বে না, তোমাকে দেখার জন্য তোমার চেহারা পর্যন্ত এসেছিল। এরপরে আবার চলে গেল, খশিতু আইয়াকা আলাইক, ভাবলাম তোমার উপরে চন্দ্র পড়ে যাবে, সূর্য পড়ে যাবে, এটা ধারণা করতেছিলাম, কিন্তু আবার চলে গেল। এটা দেখলাম তোমার একটা আশ্চর্যজনিত ব্যাপার। এবার শুনেন, মা আমেনা বলেন আমি কি দেখলাম? আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, আব্দুর রহমান বিন আউফ, ওনার মা ছিল শিফা, উনি ছিলেন আল্লাহ রসুল দুনিয়াতে আগমন যখন করবেন উনি ধাত্রী হিসেবে ছিলেন সেখানে। তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করার পরেই ঘরের ছাদটা ফেটে গেল। ছাদ ফেটে যাওয়ার সাথে সাথে কুয়াশা ঘরের ভিতরে প্রবেশ করতে লাগলো। কুয়াশা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, একেবারে অন্ধকারাচ্ছন্ন, কিচ্ছু দেখা যায় না। তখন আওয়াজ আসলো, গাইবু হাযাত তিফলি তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আসমান থেকে কে যেন আওয়াজ দিল, তু গাইবু হাযাত তিফল, এই বাচ্চাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে অদৃশ্য করে দাও। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে পূর্ব দিগন্তে নিয়ে যাও এবং পশ্চিম দিগন্তে নিয়ে যাও, সারা দুনিয়া দেখায় দাও। কারণ সারা দুনিয়ার মানুষ যদি, সারা দুনিয়ার জিন ইনসান, সারা দুনিয়ার মাখলুকাত যদি এই বাচ্চাকে না চিনে, আমি আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করে দিব। এর জন্য সকলের চিনা দরকার, তার নামটাও জানা দরকার, তার গুণাবলীও জানা দরকার। এজন্য সারা পৃথিবী তাকে ঘুরায়া দেখায়া দাও, সমস্ত কিছুর সাথে সাক্ষাৎ করায়া দাও। এরপরে মা আমেনা বলেন, আমার সন্তান আমার কুলের থেকে গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার ফিরাইয়া দেওয়া হলো আমার কুলের ভিতরে। এরপরে আসলো, আওয়াজ আসলো, আরিজুহু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র। আওয়াজ আসলো, যত মাখলুক আছে, মানুষ জিন যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভালো 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 গুণগুলা এই বাচ্চার ভিতরে প্রবেশ করায় দাও। এরপরে 25 জন নবীর নাম নিয়ে বললেন, আতুহু খুলুক আদম মারিফাতা সুজাতানু খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লুত বুশরা ইয়াকুব। এভাবে 25 জন নবীর নাম নিয়ে বলা হলো। এই 25 জন নবীর গুণগুলা এই ব্যক্তির ভিতরে, এই বাচ্চার ভিতরে ঢুকায়া দাও। ফেরেশতারা প্রশ্ন করলেন, নবী তো শুধুমাত্র 25 জন না, নবী তো অনেক, এই 25 জন নবীর গুণ দিলে কি হবে? আরো অনেকগুলো নবী আছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে ওয়াগমিদুহু ফি জামিই আখলাকিন নাবিয়্যিন, সমস্ত নবীর ভালো ভালো গুণগুলার ভিতরে ঢুকায়া দাও। এর মানে হলো সমস্ত নবীর যত ভালো গুণ আছে, সমস্ত মাখলুকাতের যত ভালো গুণ আছে, সমস্ত মাখলুকাতের ভালো গুণ এবং সমস্ত নবীদের গুণগুলা আল্লাহ তাআলা একজন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে জমা করে দিলেন। এই হলো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হইতে লাগলেন। আপনারা জানেন রাসূল আগের জামানায় একটা নিয়ম ছিল, যে এলাকায় জন্মগ্রহণ করবে ওই এলাকায় থাকতে পারবে না, তাকে লালন পালন করার জন্য গ্রাম অঞ্চলে পাঠায় দেওয়া হবে। কারণ আগের যুগের অবস্থা ছিল এমন, শহরের মানুষগুলা সুন্দর ভাষায় কথা বলতে পারতো না, গ্রামের মানুষগুলা সুন্দর ভাষায় কথা বলতে পারতো, শিক্ষা দীক্ষা ছিল গ্রামে। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মা হালিমার হাতে সুপর্দ করে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুধ মা ছিলেন হালিমা। এখানে অনেক ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা বিভিন্ন সময় শুনছেন। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বড় হইতে লাগলেন। বড় হইতে হইতে
যখন রসুলের বয়স 6 বছর, রসুলের বয়স 6 বছর, এই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাকে বললেন যে সকল শিশুর বাবাকে আমি দেখি, কিন্তু আমার বাবার কোনো সাক্ষাৎ পাই না, অতএব আমার বাবার সাক্ষাৎ চাই, আমি বাবাকে দেখতে চাই। আব্দুল মুত্তালিবকে বলা হলো। আব্দুল মুত্তালিব মা আমিনাকে বললেন, উম্মে আইমান একজন দাসী, তাকে নিয়ে তুমি আব্দুল্লাহর কবরটা দেখায় নিয়ে আসো। এখানেই হলো বিষয় মুসলমান। আব্দুল্লাহর কবর দেখানোর জন্য যখন নিয়ে গেলেন মা আমিনা এবং সাথে ছিল উম্মে আইমান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে বলা হলো, এটাই তোমার বাবার কবর, এটাই তোমার বাবার কবর। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু বাচ্চা দৌড়ে গিয়ে কবরের উপরে শুয়ে পড়ছে। শুয়ে যত ধরনের আবেগী কথা, কান্নাকাটি এভাবে করতেছিল। তাফসীর আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেছে মুসলমান, যে ওই সময়ে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফেরেশতার মাধ্যমে কন্ট্রোল না করা হতো, তাহলে হয়তো আল্লাহ তাআলা আব্দুল্লাহকে সাথে সাথে জিন্দা করে দিতেন, শুধুমাত্র তার ছেলে মুহাম্মদকে একটু বুকে জড়ায় নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ কন্ট্রোল করেছেন, না, এত বেশি কান্নাকাটি করা যাবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করে যখন চলে আসতেছিলেন, আসার পরে একটা জায়গায় আবুয়া নামক একটা জায়গায় পর্যন্ত পৌঁছলেন। আবুয়া নামক জায়গা পর্যন্ত পৌঁছার পরে রাত্রি যখন হয়ে গেছে, তখন মা আমিনার উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বুঝতে পেরেছেন আমার আর দুনিয়াতে থাকার সময় নাই, সময় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য শিশু মুহাম্মদের রাত্রে, গভীর রাত্রে কুলের ভিতরে ঘুমাইছেন শিশু মুহাম্মদ। মা আমিনা চেহারার ভিতরে হাত বুলাইতেছিল আর বলতেছিল, হে ছেলে, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক জীবিতকে একদিন মরতে হবে, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে। হে সন্তান, বাবাকে দেখার জন্য আসলা, আজকে তোমার মাও তোমার থেকে বিদায় হয়ে যাবে, তোমার মাও চলে যাবে। মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙার পরে দেখলেন মা আর দুনিয়ার ভিতরে নাই। উম্মে আইমান বলেন, আমরা দুইজনে মিলে মা আমিনার কবর দিলাম। কবর দেওয়ার পর চলে আসতেছিলাম, চলে আসার সময় আমি উটটাকে প্রস্তুত করতেছিলাম, ঘোড়াটাকে প্রস্তুত করতেছিলাম। হঠাৎ তাকায় দেখি পিছনে তো মুহাম্মদ নাই, মুহাম্মদ চলে গেছেন মায়ের কবরের কাছে। দৌড়ে গেলা, যা দেখি মুহাম্মদ মায়ের কবরের উপরে শুয়ে শুয়ে কান্না করে আর বলতে থাকেন, মা, বাবাকে হারাইলাম, তোমাকেও হারাইলাম, আমার মাও নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই, তুমি একমাত্র শান্তির জায়গা ছিলা, তুমি সান্ত্বনার জায়গা ছিলা। মা, তুমিও আমাকে আজকে ছেড়ে চলে গেলে, আমি কোথায় যাব, কার কাছে যাব? মা, তুমি যদি আমাকে সাথে নিয়ে যাইতা, তাহলে হয়তো আর এত কষ্ট করা লাগতো না আমার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন। উম্মে আইমান বলেন, বারবার মুহাম্মদকে উঠায় নিয়ে আসি, কিন্তু না, মুহাম্মদ তো কবরের উপরে শুয়ে আছে, ছেড়ে চলে আসবে না। অনেক কষ্ট করে জোরাজুরি করার পরে যখন মুহাম্মদকে নিয়ে আসলাম মক্কার জমিনে, আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আব্দুল মুত্তালিব বলেন, দুইজন তিনজনকে পাঠাইলাম, ফিরে আসলেন দুইজন, মা আমিনা তো সাথে নাই। যখন ঘোড়া থেকে মুহাম্মদকে নামায়া দেওয়া হয়েছে, একটা দৌড় দিয়ে দাদার গলাটা জড়ায়া ধরে বলে, দাদা, বাবাকে হারাইলাম, বাবাকে দুই চোখে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই, বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকেও হারাইলাম, দাদা, এখন কার কাছে যাব, কে আমার আশ্রয় দিবে? এ মুসলমান, এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে হারাইলেন, বাবাকেও হারাইলেন। রসুলের বয়স যখন 8 বছর হইল, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় রসুলের বয়স যখন 6 বছর 6 মাস, তখন আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দায়িত্ব নিলেন আবু তালেব, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। মুসলমান, এখানে একটা কথা বলবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পরিমাণ ভালোবাসতেন আবু তালেব,
সারা পৃথিবীর মানুষ মিলেও মনে হয় চাচা আবু তালেবের মতো কেউ ভালোবাসতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে সারা পৃথিবীর মানুষ মিলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পরিমাণ ভালোবাসা দিতে পারবে না, এই পরিমাণ ভালোবাসতেন। এই যে 8 বছর বয়স থেকে জিম্মাদারি নিলেন, দায়িত্ব নিলেন। আবু তালেবের ছেলে ছিল আলী, আবু তালেবের ছেলে ছিল জাফর। ওনারা বলেন আমাদেরকে যতটা মহব্বত করতেন আমাদের বাবা, এর চেয়েও বেশি মহব্বত করতেন শিশু মুহাম্মদকে, আমাদের চেয়েও বেশি ভালোবাসতেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বয়স যখন 50 বছর 6 মাস, তখন পর্যন্ত আবু তালেব জিন্দা ছিলেন এবং রসুলকে বুকে আগলে রেখেছিলেন, কাছাকাছি রাখতেন এবং রসুল যেখানে যাইতেন আবু তালেব সাথে যাইতেন, আবু তালেব যেখানে যাইতেন ওইখানে রসুলকে নিয়ে যাইতেন। এই পরিমাণ মহব্বত আর ভালোবাসতেন। কিন্তু এই আবু তালেবও জাহান্নামী হবে, এই আবু তালেবও জাহান্নামী হবে। এত বেশি ভালোবাসার পরেও কেন জাহান্নামী হবে? শুধুমাত্র রসুলের ধর্ম ইসলাম কবুল করার না করার কারণ। তবে আল্লাহ তাআলা একটা রসুল দোয়া করার কারণে শাস্তিটাকে লাঘব করে দিয়েছেন, কমায়া দিয়েছেন। কি কমায়া দিয়েছেন? যে তার শাস্তি যেটা হবে শুধুমাত্র আগুনের জুতা পরিধান করানো হবে তাকে। আগুনের জুতা পরিধান করলেই তার পুরা শরীর, আপনারা দেখেন না ওই যে আমরা যখন বিভিন্ন লোহা দিয়ে বিভিন্ন অস্ত্র বানাই, তখন লোহাটা যে আগুনের ভিতরে গরম করা হয় যে অবস্থা হয়, আবু তালেবের শরীরটা এমন হয়ে যাবে। এটাই তার শাস্তি, এটাই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তো যাই হোক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পরিমাণ ভালোবাসতেন আবু তালেব। মাঝখানে একটা রসুলের জীবনের জন্মের সময় একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা বলতে ভুলে গেছি, এখন বলে দেই মুসলমান। সেটা হলো আবু তালেব বলেন, আমি দেখতাম যে তুমি শিশু মুহাম্মদ হাত নাড়াচাড়া করলে আসমানের তারকা নাচতো, আসমানের চন্দ্র নাচতো। এটা দেখতাম, তুমি হাতের ইশারা যেদিকে করতে ওই দিকে চন্দ্র যাইতো, তুমি হাতের ইশারা যেদিকে করতে তারকা ওই দিকেই ঘুরতো। এটা তোমার, আমি বুঝে নিয়েছিলাম এটা আল্লাহ তোমার জন্য খেলার বস্তু বানিয়ে দিয়েছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে চাচা আপনি কি জানেন ওই সময় ওই চন্দ্র আমাকে কি বলতো? আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। বললেন চাচা এই আসমানের চন্দ্র আমাকে গান শোনাইতো, আমাকে অনেক ধরনের সুর শোনাইতো, বাজনা শোনাইতো, এরপরে আমাকে নিষেধ করতো আমি যেন কান্না না করি। আমি যদি কান্না করি তাহলে আমার মায়ের কষ্ট হবে। আর রসুলের দাত্রী যিনি ছিলেন শিফা, তিনি বলেন আব্দুর রহমান বিন আউফের মা, তিনি বলেন রসুল দুনিয়াতে আগমন করেছিলেন যে মাখতুনান, রসুল আগমন করেছিলেন খতনাকৃত অবস্থায়। রসুলকে দুনিয়াতে কেউ খতনা করায় নাই, রসুল জন্ম থেকেই খতনা করেই দুনিয়াতে আগমন করেছিলেন। এরপরে মাকতুআনা সুররা, রসুলের নাভিটা, আমরা তো দুনিয়াতে বাচ্চা আসার পরে নাভিটা কর্তন করা হয়, কিন্তু রসুলের নাভিটা কে যেন মায়ের গর্ভ থেকেই কর্তন করে দিয়েছে। এটা ছিল রসুলের জন্ম। এবং এই শিফা তিনি বলেন রসুল যখন দুনিয়াতে আগমন করলেন, প্রতিটা বাচ্চা দুনিয়াতে আগমন করলেই মায়ের গর্ভ থেকে আসলেই তার একটা দুর্গন্ধ ছড়ায়, একটা গন্ধ ছড়ে। কিন্তু কান্নাল মিসকা ইয়াফুর, রসুল যখন দুনিয়াতে আগমন করতেছিল তখন সুগন্ধি ছড়াইতেছিল, মনে হলো যেন সারা দুনিয়া সুগন্ধে ভরে গেছে। এই ছিল রসুলের জন্মের অবস্থা। আরো আশ্চর্যজনিত ব্যাপার হলো আল্লাহ রসুল নিজেই বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। রসুল বলেন আমার লজ্জাস্থান দুনিয়াতে কেউ দেখে নাই, এবং আমার মাও আমার লজ্জাস্থান দেখতে পারে নাই। কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছেনই গায়ে পোশাক নিয়েই আমি দুনিয়াতে আগমন করেছি, গায়ে পোশাক নিয়েই দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসতেন, যার কারণে মা যে তার লজ্জাস্থান শিশু বয়সে দেখবে এইটুক দেখার মতো সুযোগ আল্লাহ তাআলা রেখেছিলেন। এজন্য রসুল বলেন যে জীবনে কোনোদিন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। একবার কোনো কারণে মক্কাবাসীদের চাপে পড়ে কাবাঘর নির্মাণ করতে গিয়ে আমাকে বলা হয়েছিল উলঙ্গ হওয়ার জন্য, কিন্তু আমি যখন সকলের চাপে পড়ে হব ওই সময় আমি সেন্স হারিয়ে ফেলেছিলাম, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপরে কাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে। আল্লাহ হেফাজত করেছেন আমার উলঙ্গ হওয়া লাগে। এজন্য মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঐতিহাসিক জন্ম,
এই জন্মের রসুলের মাকে হারানো, বাবাকে হারানো, দাদাকে হারানো, চাচার তত্ত্বাবধানে থাকা, এই সব কিছুর ভিতরে একটা হিকমত, এটা বলেই শেষ করে দিব। হিকমত কি? আল্লাহ তাআলা যেটা বুঝাইতে চেয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরা দোহার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে তো আমি নিঃস্ব করেই বানাইছি। আপনার মা নাই, আপনি নিঃস্ব। আপনার বাবা নাই, আপনি এতিম। আপনার যে দাদা, যার আশ্রয় আপনি নেবেন, তাকেও আমি দুনিয়া থেকে উঠায় নিয়েছি। আপনাকে একেবারে নিঃস্ব করে দিয়েছি, একেবারে এতিম করে দিয়েছি। আপনার অভিভাবক হিসাবে এখন আর কেউ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা ফাহাদা, আপনার অভিভাবকের জিম্মাদারি, পূর্ণ জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জন্য যেখানে আল্লাহ জিম্মাদার, সেখানে দুনিয়ার কোনো মানুষের জিম্মাদারির দরকার নাই। যেখানে হেফাজতের মালিক আল্লাহ, সেখানে সারা পৃথিবীর কোনো মানুষ মিলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আপনার ক্ষতি করতে চান, সারা পৃথিবীর মানুষ মিলেও কোনো উপকার করতে পারবে? করতে পারবে না। এজন্য আল্লাহ বুঝান, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা, আমি আল্লাহ আপনার জিম্মাদার। এজন্য আপনার অভিভাবক হিসাবে কেউ থাকুক, এটা আমি আল্লাহ তাআলা চাই নাই। এজন্য আমি আল্লাহ তাআলা আপনার মাকে, আপনার বাবাকে, আপনার দাদাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছি। সম্পূর্ণ জিম্মাদারি আমি আল্লাহর হাতে রাখার জন্য। বাবা থাকলে, দাদা থাকলে, মা থাকলে হয়তো একটা শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতেন, কিন্তু বাবা নাই, মা নাই, দাদা নাই, কে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করবে? যেহেতু আল্লাহ রসুলকে আল্লাহ রসুল নিজেই বলেছেন, বুইসতু মুআল্লিমান। বুখারীর বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেনই শিক্ষক হিসাবে, কোন মানুষের ছাত্র হওয়ার জন্য পাঠান নাই আল্লাহ। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম এতটুকুই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, রসুল চাচা আবু তালেবের জিম্মাদারি পর্যন্ত, এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে জমাগুলাতে আরো ধারাবাহিকভাবে রসুলের জীবনী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা।